বাংলাদেশ, তুমি পথ হারাইয়াছ। হ্যাঁ দর্শক, বাংলাদেশ পথ হারিয়েছে। শুরুর চালে ভুল করে এখন হরমুজে হারুত মারুতের মতো ঝুলে আছে তারেক রহমানের নেতৃত্বাধীন ঢাকা। যদিও এই মেরুদণ্ড হারানোর শুরু হয়েছিল অধ্যাপক ইউনূসের আমলেই। যুক্তরাষ্ট্রের কাছে ওই আমলে বন্ধক দেয়া শির দ্বারা বাংলাদেশ এখনো ফেরত পায়নি, আর তার মাসুলি দিতে হচ্ছে কড়ায় গন্ডায়। ইরান হরমুজে একবার নয় দুইবার বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে। তবে খেলা সেখানেই শেষ নয়, কপালে আরো দুঃখ আছে। বাংলাদেশকে এত সহজে ভুলবে না ইরান। তেহরান ঢাকাকে সহজে ছেড়ে কথা বলবে না, কারণ দিলের ওপর বসে থেকেই ইরানের দিলে কুঠার মেরেছে মিত্র বাংলাদেশ। ইরানি রাষ্ট্রদূত সাফ জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির মতো ব্যক্তির মৃত্যুর ঘটনায় দূতাবাসে ফোন করে শোক জানায়নি বাংলাদেশ সরকার। আর দর্শক, ঠিক সে কারণে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ঝরে পড়া বারুদের গন্ধ এসে লেগেছে বাংলাদেশের সবুজ শ্যামল প্রান্তরে। 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি জোটের আকস্মিক হামলা পুরো পৃথিবীকে যে কম্পনের মুখে ঠেলে দিয়েছিল, তার রেশ আজও কাটেনি। আর সেখানে দাঁড়িয়েই প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি সত্যি আজ এক দেউলিয়া পরিস্থিতির মুখোমুখি? বিশ্বখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক এবং বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের ঝলমলে মঞ্চ, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন বিশ্বাসভিত্তিক বাণিজ্য নিয়ে কথা বলছেন, তখন পর্দার আড়ালে ঘনিয়ে আসছে অন্য এক সংকট। ইরান যুদ্ধ যেন এক বিশাল আয়না, যা বাংলাদেশের পররাষ্ট্র নীতির দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল অতিমাত্রায় সতর্ক, যেন মেপে মেপে শব্দ খরচ করা হয়েছে। বিবৃতিতে পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও মূল আক্রান্ত দেশ ইরানের সার্বভৌমত্ব নিয়ে আমরা ছিলাম রহস্যজনকভাবে নীরব। এই নীরবতা কি নিরপেক্ষতা, নাকি অন্য কোনো শক্তির প্রতি প্রচ্ছন্ন আনুগত্য? দর্শক, ঢাকা আজ জ্বলছে, কিন্তু সে আগুন যুদ্ধের নয়, সে আগুন জ্বালানি সংকটের। যুদ্ধের দামামা বাজতেই হরমুজ প্রণালীর সেই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বিদ্যুতের লোডশেডিং আর বাজারে চড়া দাম, এ যেন এক সুদূর যুদ্ধের সরাসরি অভিশাপ। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যে বারুদ পুড়ছে, তার ছাই এসে পড়ছে ঢাকার সাধারণ মানুষের ভাতের থালায়। তবে ঢাকার এই সংকট মেটানোর মুরদ নেই, চেয়ে থাকতে হচ্ছে অন্য কোথাও। যদিও সরকার বলছে আমরা নিরপেক্ষ, কিন্তু এই নিরপেক্ষতা কি শুধু সুবিধাবাদী অবস্থান? বিশ্লেষকরা বলছেন, প্রকৃত নিরপেক্ষতা মানে নীতির ওপর অটল থাকা, শুধু বিপদে পড়ে চুপ থাকা নয়। বাংলাদেশ আজ এক অদ্ভুত প্যারাডক্সের শিকার। আমরা জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তৈরি পোশাকের বাজারের জন্য তাকিয়ে থাকি পশ্চিমের দিকে, আর রেমিটেন্সের জন্য আমাদের লাখ লাখ কর্মী মরুভূমির তপ্ত রোদে ঘাম ঝরায়। এই ত্রিমুখী নির্ভরতা আমাদের পররাষ্ট্র নীতিকে এক প্রকার পঙ্গু করে দিয়েছে। আমরা কাউকেই চটাতে পারি না, আবার কারো বিপদে শান্তভাবে পাশেও দাঁড়াতে পারি না। তাই যখন ইরান বলছে হরমুজ প্রণালী উন্মুক্ত, তখনও আমাদের সংশয় কাটে না। আমাদের নীতি যেন এখন কেবল টিকে থাকার নীতি, নেতৃত্ব দেওয়ার নয়। বিশেষজ্ঞদের মতে এটি কৌশলগত অস্পষ্টতা, কিন্তু এই অস্পষ্টতা যখন সীমাহীন হয়ে যায়, তখন আন্তর্জাতিক মহলে দেশের মর্যাদা ধুলোয় মিশে যাওয়ার ঝুঁকি থাকে। দর্শক, আমরা অতীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবময় ভূমিকা পালন করেছি, কিন্তু সেই ভাবমূর্তি কি আমাদের আজকের এই সিদ্ধান্তহীনতাকে আড়াল করতে পারবে? বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি কেবলই কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সমষ্টি, নাকি এর দীর্ঘমেয়াদী দর্শন আছে? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের মুখে। ছোট রাষ্ট্র হিসেবে আমাদের সীমাবদ্ধতা অনেক, এ কথা সত্য, কিন্তু নেপাল বা ওমানের মতো দেশগুলো যদি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে, আমরা কেন পারছি না? বিশ্ব রাজনীতি এখন মেরুকরণের চূড়ান্ত পর্যায়ে। একদিকে মার্কিন ইসরায়েলি বলয়, অন্যদিকে ইরান, চীন, রাশিয়া। মাঝখানে বাংলাদেশ যেন এক ক্ষুদ্র তরী, যা উত্তাল সাগরে
দিক হারিয়েছে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা সাহসী হতে পারি না, কিন্তু সাহসের অভাব কি দীর্ঘমেয়াদে আমাদের আরো অনিরাপদ করে তুলছে না? মস্কো থেকে ওয়াশিংটন, তেহরান থেকে তেল আবিব, সবার নজর এখন এই বঙ্গোপসাগরের তীরের দেশটির দিকে। তারা দেখতে চায় বাংলাদেশ কার দিকে ঝুঁকে পড়ে। কিন্তু ঢাকা যেন এক রহস্যময় জাদুকর, যে কিনা টুপি থেকে শুধু শান্তি আর সংযমের কবুতর উড়িয়েই দায় সারতে চায়। কিন্তু এই কবুতর কি আদৌ ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন জোগাতে পারবে? ইরান ইসরায়েল যুদ্ধের আঁচ যখন শেষ পর্যন্ত থামবে, তখন পৃথিবী এক নতুন মানচিত্র দেখবে। সেই মানচিত্রে বাংলাদেশের স্থান কোথায় হবে তা কেউই জানে না। বাংলাদেশ কি পারবে তার এই পররাষ্ট্র দেউলিয়াত্ব কাটিয়ে উঠতে, নাকি চিরকালই অন্যের যুদ্ধের বলি হয়ে নিজেদের ভাগ্যকে অন্যের হাতে ছেড়ে দেবে? দর্শক, সময় ফুরিয়ে আসছে। উত্তাল হরমুজ প্রণালীর ঢেউ আছড়ে পড়ছে আমাদের উপকূলে। জেগে ওঠার সময় এখনই, নতুবা এই সুবিধাবাদী নিরপেক্ষতাই হবে আমাদের পতনের কারণ।